দুর্নীতি নিজেরাই করবেন, সেই জন্য দুর্নীতি কমিশন এখনো ঠিক করেন নাই। 6 মাস লাগে নাকি এটা? এই গভর্নমেন্ট কত গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, 6 দিনও তো লাগে না এগুলি করতে। একটা মানবাধিকার নিয়ে আমরা সারা বছর কথা বলছে, বিরোধী দল থাকতে কথা, মানবাধিকার সংস্থার এখনো চেয়ারম্যান নিয়োগ হয় না, কেন হয় না 6 মাসে? তো এইগুলি কথা বলেন আপনারা, বরং আমরা আপনাদের ভালোর জন্য বলি, যাতে আপনাদের ভবিষ্যতে যাতে আপনাদের ইয়ে না হয়। জনগণ খেপে উঠতেছে, বিদ্যুৎ এটা নিয়ে নানা সমস্যা নিয়ে মানুষ খেপে উঠতেছে। আপনারা যেই লোকে বিদ্যুৎ ফেল করছে তারা আবার বিদ্যুৎ মন্ত্রী বানাইছেন। আগের বার মোমবাতি নিজাম সংসদে গেছে, তখন তো এই বিদ্যুৎ মন্ত্রী ছিল। কে আপনাদের পার্টির মধ্যে আর লোক নাই? আপনারা হায়ার করে লোক আনবেন কেন? আপনাদের পার্টির মধ্যে লোক আনবেন। এই যে এখন প্রেসিডেন্টের জন্য নিজের পার্টিতে, আমরা ধন্যবাদ এটার জন্য, নিজের পার্টি থেকে দেন। আমরা বিদেশি নাগরিক কেন আনবেন? আগের বছর সবসময় বিদেশি নাগরিকের বিরুদ্ধে আমরা সমালোচনা করছেন। আমরা মানবাধিকার লঙ্ঘিত এটা সমালোচনা করছি, এখন মানবাধিকারই আমরা ইয়ে করতেছেন না, বানাচ্ছেন না। তো এই শুধু এগুলি বললে তো হবে না। আপনাদের এখন একটা প্রতিষ্ঠানে ওয়ার্ক ঠিক মতো করতেছে না সবগুলি। আপনারা তো টপ 20-র মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ দিবেন, তার পারফরমেন্স দেখবেন কি করছে। এটা এক সময় আপনারা গেছে, এক সময় ইয়েতে গেছে আপনার গোপালগঞ্জ, এখন আবার বগুড়া শুরু হয়েছে। তো তাহলে পরিবর্তনটা কি হলো হাসিনার তলে? আর আরেকটা হাসিনার কথা যেটা বলি, হাসিনাকে আমি আজ থেকে কয়েকটা ওই মিডিয়াতে বলছি, আজ থেকে অনেক আগে আমি বলছি হাসিনা কখনো আসবে না, হাসিনার এই দেশে মাটি তার ভাগ্যে জুটবে না। সেটা কেন বলছি? এই পর্যন্ত যতগুলি স্বৈরাচারের পতন হয়েছে, পাহলভি হতে শুরু করে মার্কুস পর্যন্ত, মার্কুসে টাকাগুলি ফেরত দিবে, জনগণ বলছে, জনগণ মানে নাই, ওই তার দেশে তার মাটি হয় নাই। আর হাসিনা কিন্তু জীবিত নাই, হাসিনাকে স্লো পয়জন করে মেরে ফেলছে অলরেডি। এখন হাসিনাকে মেরে ফেলছে, আপনারা দেখবেন এখানেও তো আমাদের অনেক জাতীয় নেতাদের নিয়ে মৃত্যু নিয়ে অনেক নাটক করছে, হাসপাতাল দেখাচ্ছে, রুগী দেখায় না, কারণ এটা তো আগে মারা গেছে, আমি আর নাম মেনশন করতে চাই না। তো হাসিনা বহুত আগে হাসিনাকে মেরে ফেলছে, যেভাবে গোলাম আজমে মেরে ফেলছিল। এই গোলাম আজম, সরি, কম্বল চোরা ইয়ে ছিল, কি কম্বল কম্বল রেড ক্রসের চেয়ারম্যান ছিল গোলাম আজম, হ্যাঁ, গাজী গোলাম, তাকে মেরে ফেলে তার টাকা পয়সা সব নিয়ে নিচ্ছে। হাসিনার সাথে যে টাকা পয়সা আছে ওগুলো ইন্ডিয়া মেরে দেওয়ার জন্য ওকে অলরেডি 16 বছর করে শেষ করে দিচ্ছে। তার প্রমাণ হলো এইবারে তারা প্রেস কনফারেন্স করলো, ওনার সেবি দেখালেন না কেন? ওগুলো এআই দিয়ে করা হয়েছে। আপনি আজকে সাক্ষী থাকেন, হাসিনার মাটি এই দেশে হবে না, কারণ এটা করতে দিবে না, ওরা বিভিন্নভাবে এটা করে ইয়ে করে দেবে। ইন্ডিয়ার কোনো খালাতো বোন লাগে না। ইন্ডিয়া হাসিনাকে কেন এত খাতির করছে, আওয়ামী লীগ কেন খাতির করছে? যেহেতু তাদের সম্পূর্ণ তাদের দিয়ে তাদের যেসব এখানে লুটপাট করা হয়েছে তাদের সুযোগ করে, কিচ্ছু বলা হয় নাই। আমাদের মাটির নিচে তলে আছে 5 দিয়ে টানি নিয়ে যাচ্ছে হাসিনা। এখন আমি কিন্তু প্রথম ব্যক্তি যেটা মিডিয়া এই কথাটা উঠাইছিলাম, উঠানোর পরে এখন চায়নারা দেখাচ্ছে এখন কিভাবে কোথা থেকে তেল নিয়ে যাচ্ছে। আমরা এখানে উত্তর দিতে পারবেন আপনারা। এখন আপনারা বসুন্ধরাকে কেন বিদ্যুৎ গ্যাসের কেন কন্ট্যাক্ট দিচ্ছেন আপনারা? আমরা মাটির নিচের থেকে গ্যাস উত্তোলন না করে এলএনজি আনতেছেন কেন? আমার উপজেলার মধ্যে কেরোসিন ভাইসে যাচ্ছে টিউবওয়েল করার, মানুষের বালতিতে করে তেল নিয়ে যাচ্ছে, আপনারা তেলগুলো উত্তোলন করতেছেন না কেন? কারণ ওখানে তেল হচ্ছে আমরা আনলে এখানে উত্তোলন করলে আমাদের লাভ হয় কম, যেটা আওয়ামী লীগের তারা তাই করছে। কারণ যদি আনে তাহলে কমিশন পাওয়া যাবে, বসুন্ধরাতে কমিশন পাওয়া যাবে, মুখতে কমিশন পাওয়া যাবে। এই বসুন্ধরা এত কিছু বলছে, বসে তারেক সাহেবের কথা বলছে, জেলখানায় কয়দি কি করে রাজনীতি করে, আমি মূর্তির বড় আওয়ামী লীগের সাথে আছি, এখন সেবার টেন্ডার পাই কি করে? আপনাদের লজ্জা নাই? আমরা কথা বলেন। ধন্যবাদ ভাই, সরি আমি কথা বলার জন্য। মনির ভাই, জি ধন্যবাদ। আমরা শেষ পর্যন্ত যাই। ইব্রাহিম ভাই, আপনাকে দেখা যারা সবচেয়ে বড় শত্রু ছিল তারা এখন যদি সালমান রহমানের টেন্ডার পাবে, বসুন্ধরা টেন্ডার পায় কি কারণ বলেন? উত্তর। যারা এরকম কথা বলছে, হাসিনাকে বারবার চাইছে, যারা হাসিনার মৃত্যুর বড় তার সাথে থাকবে বলছে। আমি পাটোয়ারি ভাইকে একটু 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 মানে মানে হার্ড হইেন না আপনি। আপনার বিএনপি সম্পর্কে আপনার ধারণা নাই। বিএনপি হচ্ছে বহুদলীয় গণতান্ত্রিক একটি দল। আমি বলি, বিএনপি কবে থেকে আপনি বিএনপির লগে যোগ দিয়েছেন বলেন? আমি যোগ দেই নাই, আমি বিএনপি থেকে। আমার কথাটা শেষ করবার দেন না, বিএনপি কবে থেকে আপনি, আমি এটা জানতে যাচ্ছি, আপনি এটা বলেন না আমাকে একটু। এটা অসুবিধা নেই, আমরা কোনো দরকার নাই। এটা এত জরুরি না তো, জানাটা তো জরুরি। আপনি যে বলছেন না, জানা জরুরি অবশ্যই। বিএনপি জাগত দল থেকে আমি জানি বিএনপি কে। আপনি যে ভাষায় কথা বললেন, আপনার কথার মধ্যে বললাম বিএনপি হলো বহু মত, বহু পথ এবং বহুদলীয় গণতান্ত্রিক একটা রাজনৈতিক দলের একটা চোর ডাকাতকে টেন্ডার দিবেন আপনারা? আমি বড় দল বলি নাই, আপনি তো ভুল ব্যাখ্যা করতেছেন। আমি বড় দল বলি নাই,
আমি বলছি বহুদলীয় গণতন্ত্র, মানে অনেকগুলা দল নিয়ে এখানে কাজ করে, বহু মত বহু পথের ইটা করে। আপনি বলতেছেন যে অমুকরে তারেক রহমান সাহেবকে এই মন্তব্য করছে, তারপরে সে মন্ত্রী হয়েছে, ম্যাডাম কি করছে। এই কারণেই আমি কথাটা বলছি যে আপনার বিএনপি সম্পর্কে ধারণা কম। এইখানে বহু মত বহু পথের লোক এখানে আছে, এখানে তো কথা হবেই, এটা তো কথা হওয়ার স্বীকৃত। বিষয় নয় তো, কথা হওয়ার বিষয় নয়, দুর্নীতির প্রশ্ন, যারা এই হাসিনা দুর্নীতি করে জাগরে দিয়ে গেছে, এখন আপনারা আবার সেই টেন্ডার দিচ্ছেন তাদেরকে। আপনি এই 6 মাসে কি দুর্নীতি দেখলেন একটু আরে ধৈর্য ধরেন। বসুন্ধরাকে ওদের যেটা হাসিনা যে করে টেন্ডার দিয়ে গেছে, ওগুলো আপনি দিচ্ছেন কি জন্য? তা আপনি কি জানেন দিচ্ছেন? টেন্ডার সম্পর্কে, পিপিআর সম্পর্কে জানি আপনার না। ধারণা আছে? কিসের পিপিআর tender সম্পর্কে জানি না। আপনার ধারণা আছে? পিপিআর ধারণা চেঞ্জ না থাকবে হওয়া না। পর্যন্ত, পিপিআর চেঞ্জ না হওয়া পর্যন্ত তারাই পাইবো, আপনি তো কাজ পাবেন না, না, আমি তো কাজ পাবো না। এটা ক্যান্সেল করে নতুন টেন্ডার করবে, এগুলো আমাদের বাংলা শিখান। তো সেটা করবো তো, নতুন সেটা tender হবে। আমি আর আপনি ইচ্ছা করলে পারবো না, সেটা তো আইন প্রণয়ন করতে হবে তো। ভাই এটার মধ্যে ভূতে, সরষের ভিতরে ভূত আছে, এটা তো তারেক সাহেব জড়িত না, এটা অন্য যারা আছে তাকে স্বার্থের জন্য তারা এগুলি করতেছে, না। বিএনপিকে ডুবানোর জন্য। এটা বুঝেন না কেন? আপনি আপনি একটা, আমি বুঝি না ঠিক আছে, কিন্তু আপনি তো গায়ের জোরে কথা বলতেছেন, এটা আমি গায়ের জোরে সিস্টেমে তো আসতে হবে। আমি সিস্টেমের এখন- 6 মাস এখন 6 মাস বর্তমান দুদকের চেয়ারম্যান, যুগে- আপনি আমরা বলেন সিস্টেমের কোন সিস্টেম এটা? এটা আমাদের অযোগ্যতা। মানবাধিকার কমিশন এখন পর্যন্ত নিয়োগ হলো না কেন? দুদক এখনো কেন নিয়োগ হলো না? এখানে কিসের সিস্টেম? সিস্টেম আমাদের শিখান আপনারা। না, আপনি সব 6 মাস শিখছেন, না, আপনার আপনি এই স্বাধীনতার দেশ পর থেকে পরিচালনার দায়িত্ব দেওয়া না, দরকার। স্বাধীনতার পর থেকে আগে পর্যন্ত দেখছেন কোনদিন 6 মাস একটা খালি প্রতিষ্ঠান খালি থাকে? আপনি আপনি কি মনে করতেছেন এখন বর্তমানে এই সরকারকে, বা এই এটা তো সরকার- এই সরকারকে শুনেন, আপনাদের ভিতরে ভূত ঢুকে গেছে, আপনারা এটা ভুল বুঝবেন না। এই ভূত ঢুকেছে, ভূতের থেকে বাইরে আসতে হবে, নাহলে পতনটা আপনাদেরই হবে, সাবার আপনারাই করবেন, আমাদের কিছু হবে ঢুকবো না। ঢুইকাই তো রইছে। আপনি তো তো সেই মানে জন্য এটা খালি দায়িত্ব গায়ের কার? এটা জোরে কথা আপনারা- বলতেছেন, একদিনে আমি গায়ের শেষ জোরে বলছি করবে। না, খালি আপনি খালি যোগ্যতা আর অযোগ্যতা দেখেন, তাহলে তো আপনি ছাড়া আর কেউ যোগ্য লোক নাই, না, যা বোঝা যায়। যখন ওখানে আছে কেন আপনাদের এই জন্য লোকগুলি তো আনতেছেন থেকে এই অবস্থা তো হচ্ছে, বুঝছেন না? এই জন্য তো হচ্ছে আপনাদের এই ধরনের আপনি 16 বছর 18 বছর বাইরে, শোনেন, 20 বছর বাইরে ছিলেন না, 20 বছর বাইরে ছিলেন না, সরকারিভাবে কি ক্ষমতা থেকে কয় বাইরে না ছিলেন তো, কয়, 20 বছর বাইরে ক্ষমতা ছিলেন থেকে বাইরে তাই ছিলেন, কি হইছে? তাই কি হইছে? এই ভুলের জন্য তো হয়েছে। 20 বছর এখন এখন আমরা বলছি যাতে ভুল না করেন। না, আপনি যে বলতেছেন যে অমুকরে নিয়োগ দিল, তমুকরে নিয়োগ দিল, কি করবে? সংবিধান কি বলে? নির্বাচন না হওয়া সংবিধানে- পর্যন্ত তো এখানে নিয়োগ দিতেই হবে, কোথায় নিয়োগ দিতে হবে? এই যে কোনো সেক্টরে যারা না, কে বলছে আপনারে? এখানে কেন? পরের দিনে লতিফ রহমান করে নাই, ওই ফখরুদ্দিন করে নাই, পরের দিনে তো নিয়োগ হয়ে গেছে। তারপরে ভাই তারপরে আপনি- ইভেনকে ডক্টর ইউনূসও করছে, না, তারা করছে সরি, কিভাবে? আপনার সাথে আমি মানে ওই কি বলে যে আর কথা না না, বলতে এটা পারলাম না। এটা যুক্তিতে কথা বলছে, যুক্তি দিয়ে বলেন। যুক্তি দিয়ে তো দেশ চলে না, যুক্তি দিয়ে কি আপনার দেশ চলবে নাকি? দেশ চলে সংবিধান দিয়া। জনাব, সংবিধানে চলতেছে, সংবিধান তো মানতেছে না, কোন জায়গায় মানতেছেন, কোন জায়গায় মানতেছেন না। শেষ করি কি আজকের কয় না আপনাদের পক্ষে গেলে সংবিধান ঠিক আছে, আমরা কোন সংবিধানে আসছেন এখানে?